এপিসোড 11 শুরু হয় আর আমরা দেখতে পাই ম্যাশ যখন দরজাটি ভেঙে অ্যাবেলের রুমে চলে আসে তখন অ্যাবেল খুবই অবাক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে অ্যাভেসের ডেভিলাইর সামনে ডিভাইন ভিজিনারি বাদে কেউ টিকতে পারবে না, কিন্তু ম্যাশ যেহেতু এখানে রয়েছে তার মানে সে অ্যাভেসকে হারিয়ে ফেলেছে। তখন অ্যাবেল ম্যাশকে বলে এই পৃথিবীতে যাদের কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই তাদের থাকার কোনো অধিকার নেই, তাই সে ডিভাইন ভিজিনারি হওয়ার পরে সে সব দুর্বল মানুষদেরকে মেরে ফেলবে, যাতে এই পৃথিবীতে কেবল শক্তিশালী ম্যাজিক ইউজাররাই বেঁচে থাকে, আর সেই পৃথিবীর তাদেরকেও মেরে ফেলবে যারা দুর্বল মানুষদেরকে আশ্রয় দেয়। একথা শোনার পরে ম্যাশের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে তার বাবা ছোটবেলা থেকেই জানতো যে ম্যাশ কোনো ম্যাজিক ইউজ করতে পারে না, তাও তার বাবা তাকে আশ্রয় দিয়েছিল। তখন ম্যাশ অ্যাবেলকে বলে যে তাদের দুজনের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, আর এই জন্য সে তাকে কখনোই ডিভাইন ভিজিনারি হতে দিবে না। তখনই অ্যাবেল ম্যাশের ওপর তার পুতুল দিয়ে আক্রমণ করে দেয়। এদিকে আমরা দেখতে পাই লাভ কিউট ওই রুমের বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের লড়াই দেখিল, আর এরপরে ম্যাশ ওই পুতুলগুলোর সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু তখনই সে নোটিস করে যে ওই পুতুলগুলোর মধ্যে অ্যাসিড ভরা রয়েছে, যার কারণে সে একটি পুতুল বাকি পুতুলগুলোর উপরে নিক্ষেপ করে, আর এই জন্য সব পুতুলগুলো ভেঙে যায় এবং অ্যাসিড গুলো পড়ে যায়। তখন ম্যাশ অ্যাবেলের সাথে একটি চুক্তি করে আর বলে আমি যদি তোমায় এখন এই ফাইটে হারিয়ে দেই তাহলে তুমি বাকি সব স্টুডেন্টদেরকে ছেড়ে দেবে, আর অ্যাবেল এতে রাজি হয়ে যায় এবং ম্যাশের উপরে তার শক্তিশালী 3টা পুতুল ছেড়ে দেয়। অ্যাবেল ভাবছিল যে ম্যাশ হয়তো একটা পুতুলও সামলাতে পারবে না, কিন্তু ম্যাশ একটি ঘুষি দিয়েই ওই পুতুল 3টাকে ভেঙে ফেলে। এরপরে আমরা দেখতে পাই তাদের মাঝখানে বেশ কিছুক্ষণ লড়াই চলে, আর অ্যাবেল কোনোভাবেই ম্যাশের সাথে পেরে উঠছিল না। তখনই অ্যাবেল ওখানে ফিনের একটি পুতুল নিয়ে আসে আর বলে যে তুমি যদি এই পুতুলটাকে ঘুষি মারো আর এটা যদি ভেঙে যায় তাহলে ফিন কখনোই আর জীবিত হতে পারবে না, আর এই জন্য ম্যাশ ফিনের পুতুলটিকে কিছুই বলে না, আর ফিনের পুতুলটি ম্যাশকে আক্রমণ করেই যাচ্ছিল, আর এক পর্যায়ে ফিনের হাতের কুড়ুলটি ভেঙে যায়, কিন্তু ম্যাশ তখনও ওখানেই দাঁড়িয়েছিল। আর ম্যাশের এত শক্তি দেখে অ্যাবেল এবং লাভ কিউট দুজনেই খুব অবাক হয়ে যায়। তখন ম্যাশ তার পকেট থেকে তার গোল্ড কয়েনটি বের করে বলে অ্যাবেল চাইলে এই গোল্ড কয়েনটি রাখতে পারে। এটা বলে সে অ্যাবেলের দিকে ওই গোল্ড কয়েনটি ছুঁড়ে মারে, আর ওই কয়েনটির কারণে ফিনের শরীরের সাথে লেগে থাকা সকল ম্যাজিক্যাল সুতাগুলো কেটে যায়, যার কারণে ফিন আবারও নর্মাল হয়ে যায়, আর ওই গোল্ড কয়েনটি ঘুরে আবারও ম্যাশের হাতেই চলে আসে। তখন ম্যাশ বলে যে হয়তো বা এই কয়েনটি আমার কাছ থেকে যেতে চাচ্ছে না। তখন অ্যাবেল প্রচন্ড রেগে যায় এবং ম্যাশের শরীরের সাথে তার ম্যাজিক্যাল সুতাগুলো লাগিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ম্যাশের শক্তির সামনে তার হাত কিছুই ছিল না, যার কারণে অ্যাবেলের আঙুলগুলোই ভেঙে যেতে শুরু করে। তখন ম্যাশ গিয়ে অ্যাবেলের মুখে একটি লাথি মারে, আর এগুলো দেখে লাভ খুবই অবাক হয়ে যায়। অ্যাবেলও বুঝতে পারে যে ম্যাশ খুবই শক্তিশালী একটি অপোনেন্ট, এজন্য সে তার সব থেকে পাওয়ারফুল ম্যাজিকটি ইউজ করে এবং ম্যাশকে পুতুল বানিয়ে ফেলে। এরপরে সে যখন ম্যাশের পকেট থেকে তার গোল্ড কয়েনটি বের করতে যায় তখন তার পকেট থেকে একটি ক্রিম কেক বেরিয়ে যায়, আর তখনই ম্যাশ তাকে জোরে একটি ঘুষি মারে, আর অ্যাবেল দূরে গিয়ে পড়ে এবং ম্যাশ আবারও নর্মাল হয়ে যায়। এটা দেখে অ্যাবেল খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে ম্যাশ আবার নর্মাল কি করে হলো, কারণ আজ পর্যন্ত তার এই ম্যাজিক থেকে কেউ ছুটতে পারেনি, কারণ তার ম্যাজিক মানুষের শরীরের মস্তিষ্কর সাথে তার শরীরের বাকি সকল অংশের কানেকশন বন্ধ করে দেয়, যার কারণে কেউ চাইলেও তার হাত পা গুলো নড়াতে পারবে না। আর তখন অ্যাবেল বুঝতে পারে যে হয়তোবা এটা কোনো স্পাইনাল রিফ্লেক্স ছিল। তো স্পাইনাল রিফ্লেক্স হলো ধরো তোমার হাত কোনো গরম কিছুর উপরে পড়েছে আর তুমি না চাইলেও তোমার হাতটি অটোমেটিক সরে যাবে, মানে কোনো বিপদ দেখলে আমাদের শরীর যে অটোমেটিক মুভ করে ওটাকে স্পাইনাল রিফ্লেক্স বলে। তো ক্রিম কেকটি অ্যাবেল তার হাতে নেওয়ার কারণে ম্যাশ একটি বিপদ নোটিস করেছিল, মানে হয়তো অ্যাবেল তার ক্রিম কেকটি খেয়ে ফেলবে, আর এই জন্য তার বডি অটোমেটিক মুভ করেছে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই অ্যাবেল তার সব থেকে পাওয়ারফুল ম্যাজিকটি দিয়ে ম্যাশের উপর আক্রমণ করে আর বলে যে এই পুতুলটি তার 100 মিটারের মধ্যে যতগুলো মানুষ রয়েছে সবাইকে পুতুল বানিয়ে ফেলতে পারে, আর তুমি এটা টাচও করতে পারবে না, কারণ টাচ করার আগেই তুমি পুতুল হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই কে শোনে কার কথা, ম্যাশ তো ওই পুতুলটারই ধৈরা আছার মারে, আর খুব সহজেই সে ওই পুতুলটিকে ভেঙে ফেলে, আর সে খুব জোরে অ্যাবেলের পিছে চলে যায় এবং তাকে ধরে একটি সুপার মারে, যার কারণে অ্যাবেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এরপরেই আমাদেরকে অ্যাবেলের পাস্টের একটি সিন দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই যে অ্যাবেলের মা সবার সাথেই ভালো ব্যবহার করত, মানে সে ম্যাজিক ইউজার এবং নন ম্যাজিক ইউজার সবার সাথেই একইভাবে আচরণ করত। একদিন সে গরিব মানুষদের মাঝখানে খাবার বিতরণ করে দিচ্ছিল, তখনই তাদের মধ্যে একজন এসে তার মাকে মেরে ফেলে। এজন্য অ্যাবেলের মনে হয় যে তার মায়ের দয়ার কারণে সে মারা গিয়েছে। তখন ম্যাশ বলে যে হয়তোবা অ্যাবেল ততটাও খারাপ না, সে তার মায়ের জন্যই এসব কিছু করেছে। তখন অ্যাবেল তার প্রমিস মোতাবেক সব বাচ্চাদেরকে ছেড়ে দেয়। আমরা দেখতে পাই লেমন এবং ফিন আবারও নর্মাল হয়ে যায়, আর তারা সবাই মিলে ওখানে সেলিব্রেট করতে শুরু
করে তখনই ফিন ল্যান্সের কথা জিজ্ঞাসা করে। এইদিকে আমরা ল্যান্সকে দেখতে পাই যার সাথে রায়ানের দেখা হয়ে যায়। তখন রায়ান তার উপরে আক্রমণ করে, কিন্তু এতে ল্যান্সের কিছুই হয় না। আর তখনই আমরা দেখতে পাই ওটা আসলে ল্যান্স ছিলই না, ওটা ইনোসেন্ট জিরোর একজন মেম্বার। তখন রায়ান তাকে জিজ্ঞাসা করে যে সে এই স্কুলে কি করছে। এর উত্তরে সে বলে যে এই স্কুলে কিছু একটা রয়েছে যেটা তারা নিতে এসেছে। তখন রায়ান তার উপর আক্রমণ করতেই যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওখানে ইনোসেন্ট জিরোর আরো একজন মেম্বার চলে আসে। আর এই সুযোগে ওই আগের মেম্বারটি ওখান থেকে পালিয়ে যায়। আর এই ছেলেটির নাম হলো সেলোয়ার। হ্যাঁ, তোমার কান নষ্ট হয়ে যায়নি, তুমি ঠিকই শুনছো, এই ছেলেটার নাম হলো সেলোয়ার, মানে সেলোয়ার কামি। তো যাই হোক, সে যাচ্ছিল অ্যাবেলের কাছে, আর ওখানেই রয়েছে ম্যাশ এবং তার বাকি বন্ধুরা। তো তখন রায়ান মনে মনে ভাবতে থাকে যে ম্যাশ এবং তার ফ্রেন্ডরা কখনোই এই সেলোয়ার কামিজকে হারাতে পারবে না, কারণ সে খুবই পাওয়ারফুল একজন ম্যাজিক ইউজার। আর এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।